হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, ফ্রি রেশন পেতে হলে 2025 থেকে মানতে হবে এই সরকারি নিয়ম। মানে সরকারিভাবে কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে। 2025 সাল থেকে রেশন পেতে গেলে আপনাদেরকে কিন্তু অনেকগুলো নিয়ম মানতে হবে। না নিয়ম মানলে কিন্তু আপনারা রেশন পাবেন না। সরকারিভাবে যে আপডেটটা দিয়েছে, এই আপডেটটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কারণ কি কি নিয়ম মানতে হবে, কি কি কাজ আপনাদেরকে করতে হবে, তা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। দেখুন বন্ধুরা, এবার আসবো মূল বিষয়ে। যে প্রথমেই কিন্তু হেডিংয়ে বলেই দিয়েছে, ফ্রি রেশন পেতে হলে 2025 থেকে মানতে হবে এই সরকারি নিয়ম। কী সেই নিয়ম? দেখুন, দুয়ারে রেশন প্রকল্প কিন্তু ইতিমধ্যেই প্রায় এক বছরেরও বেশি হলো শুরু হয়েছে। এই মুহূর্তে যে নতুন নিয়মগুলো এসেছে সেটা নিয়েই আলোচনা করব। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন নিয়ম চালু করেছে, যা 2025 সাল থেকে সমস্ত রেশন কার্ডধারীদের ওপর প্রভাব ফেলবে। খাদ্য বিতরণের পদ্ধতি উন্নত করতে, জালিয়াতি কমাতে এবং শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের জন্য রেশন সামগ্রী নিশ্চিত করতে এই পরিবর্তন করা হচ্ছে। দেখুন বন্ধুরা, মোটামুটি 2025 সালে এই নতুন পদক্ষেপটা নেওয়ার একটাই উদ্দেশ্য, মোটামুটি চুরি যাতে না হয়, যে প্রকৃত প্রাপক সে যেন এই রেশন কার্ড রেশন সামগ্রীটা পায়, তার জন্যই কিন্তু এই সমস্ত আপডেট আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, জালিয়াতি কমাতে এবং শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা যাতে এই পরিষেবাটি পায়, তার জন্যই কিন্তু এত সব আপডেট আনতে চলেছে। কি কি আপডেট এনেছে নতুনভাবে, এখানে কিন্তু আমি সেই সব বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কি বলেছে? রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত। একটি বড় পরিবর্তন হলো যে সমস্ত রেশন কার্ডধারীদের এখন তাদের মোবাইল নম্বর তাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে হবে। মানে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে। সরকার রেশন কার্ডের অপব্যবহার বৃদ্ধি লক্ষ্য করতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে। মানে রেশন কার্ডের যে প্রকৃত প্রাপক সে কিন্তু পাচ্ছে না, অন্যান্যভাবে কিন্তু রেশন কার্ডের মাল কিন্তু সরবরাহ হয়ে যাচ্ছে। তাই এই ধরনের মোবাইল নাম্বার লিঙ্ক করার পদ্ধতিটা কিন্তু চালু করেছে, যাতে এরকম প্রতারণামূলক কাজ রুখতে পারে। তারপরে কি বলেছে? রেশন কার্ডের অপব্যবহার বৃদ্ধি লক্ষ্য করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে। যেমন লোকেরা ভুল পরিমাণে খাবার সংগ্রহ করছে এবং অযোগ্য বিভাগ থেকে রেশন কার্ড ব্যবহার করছে। এটি বন্ধ করতে খাদ্য সরবরাহ বিভাগ গ্রাহকদের জন্য তাদের মোবাইল নম্বরগুলো তাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। মানে গ্রাহকের একটি মোবাইল নাম্বারের দিয়েই কিন্তু তার পরিবারের সকলের রেশন কার্ডের সাথে যুক্ত হয়ে যাবে, যার ফলে যখন মালটা সে পাবে তার সম্পূর্ণ মেসেজ কিন্তু তার মোবাইলে চলে যাবে। এটাই কিন্তু সরকারের তরফ থেকে আপডেটটা দিচ্ছে, যাতে কেউ চুরি করার আগে রেশনটা চুরি করার আগে সে মেসেজটা পেয়ে যায়। কি বলেছে, এটি কিভাবে কাজ করবে? মোবাইল নম্বরটি সংযুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের ফোনে একটি বার্তা পাবেন। এই বার্তাটি তাদের রেশন কার্ডের বিভাগের ওপর ভিত্তি করে তারা কি কি ধরনের বা কি কি পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়ার যোগ্য তা সম্পর্কে তাদের অবহিত করবে। এটি কোনো বিভ্রান্তি এড়াতে বা লোকেরা সঠিক পরিমাণে খাবার পান তা নিশ্চিত করতে সহায়তা করবে। দেখুন বন্ধুরা, এটা আমি আগেও বলেছি, আজকেও আমি আরেকবার বলে দিচ্ছি যে মোবাইল নাম্বার যুক্ত থাকলে আপনার যে রেশন সামগ্রী পাওয়ার আগে আপনার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসবে যে আপনার কত পরিমাণ এ মাসে বরাদ্দ হয়েছে। সেই পরিমাণ অনুপাতে যদি আপনি না পান, তাহলে কিন্তু সরকারের কাছে আপনি আবেদন করতে পারেন বা সরকারের কাছে অভিযোগ জানাতে পারেন যে আপনাকে সঠিকভাবে মাল দেওয়া হচ্ছে না। তাই সরকারের তরফ থেকে এই মোবাইল নাম্বার যুক্ত করার নির্দেশিকা কিন্তু সম্পূর্ণভাবে জারি করে দিয়েছে, যাতে কোনোভাবে প্রতারণা করতে না পারে কেউ। তারপরে কি বলেছে দেখুন, রেশন সংগ্রহ প্রক্রিয়া। রেশন কিভাবে আপনারা সংগ্রহ করবেন 2025 সালের পর থেকে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। গ্রাহকরা যখন তাদের রেশন সংগ্রহ করতে যাবেন, তখন তাদের মোবাইল ফোন আনতে হবে। ডিলাররা গ্রাহকের মোবাইল নম্বর পরীক্ষা করার জন্য একটি পাস মেশিন বা ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল ব্যবহার করবেন। যদি নম্বরটি ইতিমধ্যেই অন্য পরিবারের সাথে নিবন্ধিত থাকে, তাহলে গ্রাহক রেশন সংগ্রহ করতে পারবে না। এই নিয়মের ফলে অন্য পরিবারের জন্য খারাপ দাবি করার জন্য একাধিক নম্বর ব্যবহার করা বন্ধ হবে। দেখুন বন্ধুরা,
মোটামুটি একটা কথাই বলে দিয়েছে যে আপনার নাম্বারে মানে আপনার যদি একটাই নাম্বার থাকে সেই একটাই নাম্বার আপনার পরিবারের রেশনের সাথে যুক্ত হবে, অন্য কারো পরিবারের সাথে রেশনে যুক্ত করতে পারবেন না। কারণ প্রত্যেক পরিবারের জন্য একটি করে মোবাইল নাম্বার বরাদ্দ করে দিয়েছে, যাতে কোনোভাবে প্রতারণামূলক কাজ না হয়, সেটাই কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আর কি বলেছে, ডিলার বা অন্য পরিবারের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। রেশন ডিলার যেমন রেশন কার্ড নিবন্ধকের জন্য তাদের নিজস্ব ফোন নাম্বার বা অন্য কোনো ব্যক্তির ফোন নাম্বার দিতে পারবে না। এটি নিশ্চিত করবে যে প্রক্রিয়াটি সকলের জন্য স্বচ্ছ এবং ন্যায্য থাকবে। মানে এটা আমি এক্ষুনিই বললাম যে অন্য কারো মোবাইল কিন্তু যোগ করা যাবে না, নিজেরই মোবাইল যোগ করতে হবে, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর যদি অন্য কারো যোগ করেন তাতেও কিন্তু আপনার পরে সমস্যা হতে পারে। এই নতুন নিয়মগুলি মূল লক্ষ্য হলো জালিয়াতি হ্রাস করা, স্বচ্ছতা উন্নত করা এবং খাদ্যের সুষ্ঠু বন্টন নিশ্চিত করা। সরকার নিশ্চিত করতে চায় যে শুধুমাত্র যোগ্য পরিবারগুলো তাদের রেশন সঠিকভাবে পাবে। দেখুন, সরকার থেকে এই যে নিয়মটা চালু করেছে, এতে কিন্তু অনেক অনেক সাধারণ মানুষ উপকারে পেতে চলেছেন। এতে এতে অনেক সুবিধাও হবে। হ্যাঁ বন্ধুরা, এই যদি আপনারা এই মোবাইল নাম্বার লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু 2025 সালে কিন্তু প্রথম মানে জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা রেশন পাবেন না, এরকম কিন্তু আপডেট চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট কিন্তু আপনারা সবার আগে পান। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ।